আমাদের ৩০০ আসনে ৩০০০ প্রার্থী আমাদের দেশের রাজনীতিতে আমরা দেখেছি জার্সি বদলের এক ধরনের প্রচলন আছে এবং নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অনেক সমীকরণ পাল্টে যায়। কারো কাঁধে ভর করে কিন্তু আওয়ামী লীগের আবার যদি আমরা বলি যে ফিরে আসার এক ধরনের সম্ভাবনা তৈরি হতে পারে। ভালো শব্দ আপনি চয়েস করেছেন, জার্সি বদল। আওয়ামী লীগের যেসব নেতা আমি বললাম না যে আপনার নিউট্রালি ইলেকশন করতে চায়, মানে দোজ পিপল আর নট মানে অ্যাসোসিয়েটস উইথ দ্য অ্যাসাসিনেশন অফ, মানে আপনার গণহত্যার সাথে যারা জড়িত না বা আওয়ামী লীগের দোষারোপের সাথে জড়িত না, তারা হয়তো আমি বলছি যে নিউট্রালি যাতে। এখন তারা জার্সি বদল করে, যেমন জামাত 2018 সালে জার্সি বদল করে আমাদের ঘাড়ে চেপেছিল দানেশ শীষ মার্কা নিয়ে। আপনারা সুযোগ দিয়েছিলেন? না না, ওইটা আমি বলছি। আপনি যেহেতু বলেন জার্সি বদল একটা ভালো শব্দ বললেন, তো এই জন্য বললাম যে এখন আওয়ামী লীগ যেটা করতে পারে, ওই প্রথম যে পদ্ধতিটা বললাম নিউট্রাল লাইক ইমরান খান, সেকেন্ড যেটা করতে পারে সেটা হলো তাদের ওই যে পোষ্য একটা দল আছে জাতীয় পার্টির ঘাড়ে ধরে নাঙ্গল মার্কা নিয়ে দাঁড়াই গেল। এটা একটা হতে পারে, ইট মাইট বি আর মাইট নট। এমন অভিযোগ কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ ইতিমধ্যে করেছেন। না, উপদেষ্টা আসিফ মাহমুদ করেছে। আমার তো ধারণা, আমি যেটা প্রান্তিক পর্যায়ে রাজনীতি করে দেখি, যে আওয়ামী লীগের যে সমস্ত লোক এখনো বাংলাদেশে রয়ে গেছে তাদেরকে প্যাট্রোনাইজ করছে এই উপদেষ্টা আসিফ মাহমুদের দল এনসিপি। আমি এই কথাগুলো বলতে চাই না, কারণ এনসিপিরা এখনো ন্যাশনাল ওয়াইড দল হয়ে ওঠেনি। অর্থাৎ তাদের দলের লোক ভিড়ানোর জন্য তারা যে কোনো প্রান্তের মানুষকে, সেটা আওয়ামী লীগ হোক আর আপনার মুসলিম লীগ হোক আর জামাত হোক, যাই হোক, মানে লোক হলেই তাদের হচ্ছে একটা দল গঠনের জন্য তারা এটা করতেই পারে। আমি সেটা বলছি। কাকে প্যাট্রোনাইজ করছে বলছিলেন? মানে আসিফ মাহমুদের যে দল এনসিপি, আসিফ মাহমুদ তো সরকারে আছে কিন্তু তাদেরই একটা দল এনসিপি। এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক দূর যাইতে হবে। ধরে আপনি তর্কের খাতিরেও ধরে নেন যে আসিফ মাহমুদের দলটাই এনসিপি। কিন্তু সামনের দিনে যদি আমরা দেখি যে আসিফ মাহমুদ বিএনপির হয়ে নির্বাচন করলো, তখন আসলে আসিফ মাহমুদ ওই যে জার্সি বদল আপনি বললেন না, এই দেশের মানুষের তো আদর্শ নিয়ে রাজনীতি করে না। একমাত্র দল বিএনপি যারা আদর্শ, মানে আমাদের সেই আমাদের যে জাতীয়তাবাদের আদর্শ, 19 দফা আদর্শ, রাজ্য কিভাবে হাসলে কিছু নেই। আমাদের দল, আমরা কিন্তু জার্সি বদল করে নৌকাও যায়নি, জার্সি বদল করে নৌকায় গেছে আপনার এলাকার একজন। না না, জার্সি বদল করে কেউ আমরা নাঙ্গলেও যায়নি, ইসেও যায়নি পানি পাল্লায়, কিন্তু ওরা জার্সি বদল করে আমাদের দ্বারে আসে। যেহেতু আমাদের একটা কাঁধে ভর করে নির্বাচনে গিয়েছিল, জার্সি বদলের জন্য তো কোনো রাজনৈতিক দলকে সুযোগ দিতে হয়। রাজনৈতিক দলগুলোকে আমরা তো সেগুলো বলছি যে আওয়ামী লীগ, আপনারা তো বলছেন আওয়ামী লীগ আর তাদের সক্রিয়তা নিয়ে ফিরে আসতে হবে না, হয় তাকে জার্সি বদল করতে হবে অথবা তাকে ইমরান খানের মতো ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াতে হবে। সেই দাঁড়ানোর হিম্মত আছে কিনা আমি জানি না। আমি সেটা বলছি। সুযোগ কি বিএনপি দিবে? জার্সি বদলের সুযোগ বিএনপি দেবে কেন? বিএনপির কত কর্মী আপনি বুঝছেন? আমাদের ৩০০ আসনে ৩০০০ প্রার্থী, আমরা কত লোককে আনবো? আমাদের দলটাকে তো অর্গানাইজ করতে হবে, তবে এটা ঠিক আমরা বলছি যে নির্বাচন, যেহেতু রাজনীতি এবং নির্বাচন একটু ভিন্নতা আছে। রাজনীতিতে যে কোয়ালিশনটা হয়, নির্বাচনের অ্যালাইনমেন্টটা অন্যরকম হয়। আমরা নির্বাচনে অ্যালাইনমেন্ট করব যারা আমাদের সাথে অভ্যুত্থানের শক্তি ছিল, এক্সেপ্ট জামাত। সেটা নির্ধারিত, হ্যাঁ এটা নির্ধারিত।